সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটি নতুন পাঠ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। আজ আমরা দেখব পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডের পেজ নং 30। এখানে যে গল্পটি রয়েছে রাইট টু মি সুন, আমরা এই লেসনটি আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগেই পেতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো আমি পড়ছি, সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে। শি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায় নাই। বিকজ কারণ, শি ইজ ইল, সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ সোর থ্রোট, তার কাশি এবং গলা ব্যথা হয়েছে। শি অলসো ফিল ভেরি ওয়ার্ম, এছাড়া সে গরম অনুভব করছে। বিকজ শি হ্যাজ এ ফিভার, তার জ্বর এসেছে। শি হ্যাজ দ্য ফ্লু, সে ফ্লু দ্বারা আক্রান্ত হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডক্টর গত রাত্রে সীমাকে দেখতে এসেছিল। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধের প্রয়োজন হয়েছিল। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, এছাড়াও সে বলেছিল তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য সীমাকে আরও কী কী কাজ করতে হবে। দ্য ডক্টর অ্যাডভাইস, সে ডক্টরের পরামর্শগুলো। ইট ফুড, খাবার খাবে, দ্যাট গিভ ইউর বডি এনার্জি, যেগুলো তোমার শরীরে শক্তি যোগাবে। ট্রাই টু ইট, খাবার চেষ্টা করবে। ইভেন ইফ আর নট হাংরি, যদিও তোমার ক্ষুধা না লাগে। ইউ নিড টু বি স্ট্রং, তোমাকে শক্ত হতে হবে। রেস্ট, বিশ্রাম নেবে। স্টে অ্যাট হোম, বাড়িতে থাকবে। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, কাজে যাবে না অথবা কোনো স্কুলেও যাবে না। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, প্রচুর পরিমাণে পানি অথবা জুস খাবে। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্ক, এগুলো কোমল পানির চেয়ে ভালো। আর ইউ কফিনিং অর সিনজিনিং, তোমার কি কাশি অথবা হাসি হচ্ছে? কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, তাহলে তোমার মুখ এবং নাক ঢেকে রাখো। ইউজ এ টিস্যু, টিস্যু ব্যবহার করো। নট ইউর হ্যান্ড, তোমার হাত ব্যবহার নয়। ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, প্রতিদিন তোমার হাত ধৌত করো। ইউজ ইউর ওন প্লেট, তোমার নিজস্ব প্লেট ব্যবহার করো। গ্লাস অ্যান্ড কাপ, তোমার গ্লাস এবং কাপও নিজস্বভাবে ব্যবহার করো। আদার পিপুল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিং, এছাড়া তা না হলে এসব জিনিস থেকে অন্য লোক সহজে আক্রান্ত হতে পারে। হ্যাঁ শিক্ষার্থী, আমরা এই লেসনটুকু পড়লাম। এবার দেখব আমরা এখানে কিছু কঠিন যে শব্দ রয়েছে সেগুলোর মানে দেখব আমরা। দেখো এখানে আছে বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ। তারপরে সোর থ্রোট মানে গলা ব্যথা। যে ফিল মানে অনুভব করা। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। এই যে ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা। তারপর দেখো ভিজিটেড মানে পরিদর্শন করা। তারপরে মেডিসিন, মেডিসিন মানে হচ্ছে ঔষধ। ইন অর্ডার টু মানে পরিবর্তে, ইন অর্ডার টু পরিবর্তে। অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ। ইট মানে খাওয়া। এনার্জি মানে হচ্ছে শক্তি। হাংরি মানে ক্ষুধার্ত বা ক্ষুধা লাগা। স্ট্রং মানে শক্ত। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। তারপরে দেখো আছে জুস মানে কোমল পানীয়, যেগুলো ফলের জুস, বিভিন্ন জুস থেকে তৈরি, ফল থেকে তৈরি সেটা জুস। সফট ড্রিঙ্ক, এগুলো হচ্ছে কোমল পানীয়, যেগুলো যেমন 7 আপ, প্রাণ আপ, এগুলো হচ্ছে সফট ড্রিঙ্ক। তারপর দেখো টিস্যু মানে হচ্ছে, টিস্যু আমরা ব্যবহার করি টিস্যু পেপার। মাউথ মানে হচ্ছে মুখ, আর নোজ মানে হচ্ছে নাক। ওয়াশ মানে ধৌত করা। রেগুলারলি মানে হচ্ছে প্রতিদিন। আমরা কঠিন শব্দগুলোর অর্থ জেনে নিলাম। এখন দেখো আমরা লিখব নিচেই কিছু প্রশ্ন রয়েছে, ট্রু অর ফলস, এইগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা করে থাকি। 1 নম্বর প্রশ্ন দেখো আছে, সীমা ডিড নট গো টু স্কুল বিকজ
শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, অর্থ সীমা স্কুলে যেতে চায় না কারণ সে বাড়িতে থাকতে চায়। তাহলে এই কথাটি কি? মিথ্যা, ফলস। তাহলে আমরা লিখবো এখানে এফ। সীমা ফিল ফাইন, সীমা ভালো অনুভব করছে, বাট শি হ্যাজ এ সোর থ্রোট, এই কথাটিও মিথ্যা কারণ এমনটি হচ্ছে না, এই জন্য এটাও মিথ্যা, এফ লিখবো আমরা। সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, সীমার গা গরম অনুভব করেছে কারণ তার জ্বর এসেছে, এই কথাটি কি সত্য, এই জন্য আমরা এখানে লিখবো না ট্রু। 4 নম্বর দেখো, সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজ নট ফিল হাংরি, তো সীমা খাবে যদিও তাকে ক্ষুধা না লাগে, এটিও সত্য কথা, এর জন্য এখানে আমরা লিখবো ট্রু, টি। সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, সীমা স্কুলে যাওয়ার চেষ্টা করবে, এটা মিথ্যা কথা, এখানে ফলস লিখবো আমরা এফ। সীমা অ্যান্ড হার বাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, অর্থাৎ সীমা এবং তার ভাই একই ধরনের কাপ এবং গ্লাস ব্যবহার করবে, এটাও মিথ্যা কথা, এই জন্য আমরা এখানে লিখবো এফ। হ্যাঁ শিক্ষার্থী, আমরা এতটুকু দেখলাম। এখানে দেখো কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে। সীমা ডিড নট গো টু স্কুল বিকজ, সীমা স্কুল যায়নি কারণ, এখানে 4টি উত্তর রয়েছে, আমরা লিখবো কোনটা? শি হ্যাজ দ্য ফ্লু, কারণ সে অসুস্থ হয়েছে। দ্য ডক্টর টোল্ড সীমা টু, ডক্টর সীমাকে বলেছিল ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, তারপরে দেখো বলছে গো টু স্কুল, ওয়াশ হার ফেস রেগুলারলি, কফ ইনটু হার হ্যান্ড, তাহলে বলছে এখানে ইউজ হার অন প্লেট অ্যান্ড কাপ। তাহলে আমরা মাল্টিপল চয়েসগুলো দেখলাম। আমরা পেজ নং 30 এবং 31 এই দুটি পৃষ্ঠা যে পড়া রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী, সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করছি এখান থেকে তোমরা ভালোভাবে সবগুলো বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমরা তাহলে কমেন্ট বক্সে লিখবে যে তোমাদেরকে এই সমস্যাটা হয়েছে। এছাড়া তোমরা আমাকে ইমেল করতে পারো, আমি আশা করছি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরিশেষে আবারও বলতে চাই, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।